Hello everyone, welcome to our YouTube channel. In this video, I will share the basic concept of computer network. My name is Shahnath Rakshit. I am the BCA faculty of ICIS College, Bankura. So let's start. In this video, first concept that we learn is computer network key. যখন দুই বা ততোধিক কম্পিউটার via some communication link or communication channel দ্বারা কানেক্টেড থাকে এবং তাদের মধ্যে কিছু রিসোর্সেস অর ডেটা শেয়ার করে, তখন আমরা বলতে পারি যে সেখানে একটা নেটওয়ার্কিং এস্টাবলিশ হয়েছে। এখানে যে কমিউনিকেশন চ্যানেলগুলো আছে সেটা ওয়্যার মিডিয়ামও হতে পারে, ওয়্যারলেস মিডিয়ামও হতে পারে। ওয়্যার মিডিয়ামকে আমরা গাইডেড মিডিয়ামও বলে থাকি, আর ওয়্যারলেস মিডিয়ামকে আমরা আনগাইডেড মিডিয়াম বলে থাকি। কিছু ওয়্যার মিডিয়ামের এক্সাম্পল হলো কোয়েক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, আর কিছু ওয়্যারলেস মিডিয়ামের এক্সাম্পল হলো মাইক্রোওয়েভ, স্যাটেলাইট লিঙ্ক। সো এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এখানে কিছু ডিভাইস একটা রাউটারের সাথে কানেক্টেড আছে এবং সেই রাউটারটা এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড আছে। এই যে বেসিক সেটআপটা, তাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। এবং এই সেটআপের মধ্যে যখন আমরা ডেটা আর রিসোর্সেসকে শেয়ার করব, তখন বলবো যে সেখানে একটা নেটওয়ার্কিং এস্টাবলিশ হয়েছে। এরকম কিছু ছোট নেটওয়ার্ক এবং কিছু গ্রুপ অফ নেটওয়ার্ক নিয়ে আমরা একটা বড় নেটওয়ার্ক তৈরি করে থাকি, তাকে বলা হয় ইন্টারনেট অর ইন্টার নেটওয়ার্কিং। এখানে একটা টার্মিনোলজি রয়েছে, নোড। হোয়াট ইজ দ্য মিনিং অফ নোড? আ নোড ক্যান বি আ কম্পিউটার, প্রিন্টার or any other device that have a capability to send or receive the data. So what we understood from this slide, that computer network এর main aim হচ্ছে to share the resources among various devices. Next, features or characteristic of computer network. We can share our resources easily with the help of computer network. We also back up our data in server or cloud, and আমরা সেই ডেটাগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। যখন আমাদের ডিভাইসে কোনোভাবে যদি ডেটাগুলো কারাপ্ট হয়ে যায়, আমরা কিন্তু সেই ডেটাগুলো সার্ভার বা ক্লাউড থেকে অ্যাক্সেস করতে পারি। কমিউনিকেশন স্পিড ইনক্রিজ হয়েছে। যদি আমরা কোনো মেসেজ কম্পিউটার নেটওয়ার্কের থ্রু দিয়ে সেন্ড করি, অবভিয়াসলি উইদিন 1 সেকেন্ড সেই মেসেজটা পৌঁছে যায়, এবং এক্ষেত্রে কমিউনিকেশন স্পিডের যে গ্যাপ ছিল আগে, সেটা কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক ফুলফিল করেছে। স্কেলেবিলিটি কি না, যদি আমাদের কোনো ডিভাইস অ্যাড করতে হয় এবং রিমুভ করতে হয়, এক্ষেত্রে যদি এক্সিস্টিং সিস্টেমের মধ্যে কোনো ধরনের এফেক্ট না আসে, সেক্ষেত্রে বলবো যে সেক্ষেত্রে একটা স্কেলেবিলিটি ফিচার্স হয়েছে। অবভিয়াসলি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ডে বাই ডে অ্যান্ড উইদিন আ সেকেন্ড ইন আ ওয়ার্ল্ড আমরা কিন্তু ডিভাইস অ্যাড করছি এবং রিমুভ করছি। এক্ষেত্রে কিন্তু আমাদের এক্সিস্টিং সিস্টেমে কোনো ধরনের এফেক্ট আসছে না। অবভিয়াসলি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে স্কেলেবিলিটি ফিচার্সটা আছে। রিলায়েবিলিটি mean consistency, always give the same result. Software or hardware sharing means যদি সাপোজ আমাদের কাছে একটা প্রিন্টার থাকে এবং অনেকগুলো কম্পিউটার থাকে, আমরা কি সেই একটা প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারি? অবভিয়াসলি যদি আমরা ল্যান্ড টেকনোলজি ইউজ করি, আমরা সমস্ত কম্পিউটারে কিন্তু আমরা সেই একটা প্রিন্টারকে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে হার্ডওয়্যারকে শেয়ার করতে পারি। তো সিকিউরিটি, এখানে আমরা ইজিলি সিকিউরভাবে আমাদের মেসেজ ট্রান্সফার করতে পারি, আমাদের ডেটা ট্রান্সফার করতে পারি, এবং ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রেও আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে থাকি। We can also divide our computer network by defined characteristic. যদি আমরা এরিয়ার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে ভাগ করি, সেক্ষেত্রে ল্যান, ম্যান, ওয়ান। যদি আর্কিটেকচারের ভিত্তিতে আমরা ডিভাইড করি, সেক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। যদি নেটওয়ার্ক টপোলজির ভিত্তিতে আমরা ডিভাইড করি, স্টার, রিং, বাস, মেস। অ্যান্ড কম্পিউটার কমিউনিকেশন টেকনোলজির ভিত্তিতে আমরা ইন্ট্রানেট, এক্সট্রানেট, ইন্টারনেট এভাবে ডিভাইড করতে পারি। সো এক্ষেত্রে বেসিক যে টাইপটা এরিয়ার ভিত্তিতে বললাম, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান, অ্যান্ড স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক শ্যান। সো যদি আমাদের কাছে মোবাইলে হটস্পট সাথে কিছু ডিভাইসকে কানেক্ট করি, সো এই যে ছোট নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে উইদিন 5 মিটার, এই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এক্ষেত্রে ল্যান, ম্যান অ্যান্ড ওয়ান এই তিনটা টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে যে ফার্স্ট পিকচারটা দেখানো হয়েছে, এটা ল্যান টেকনোলজি, অ্যান্ড সেকেন্ড ওয়ান টেকনোলজি, অ্যান্ড
third is WAN technology. Internet is a very good example of WAN. এক্ষেত্রে যদি ওনারশিপের ভিত্তিতে দেখি, ল্যানের ওনারশিপ প্রাইভেট হয়ে থাকে, ওয়ানের ওনারশিপ কিন্তু প্রাইভেট হতেও পারে, পাবলিকও হতে পারে। ম্যানের ক্ষেত্রে প্রাইভেট অর পাবলিক। যদি ডিফারেন্সিয়েট করি কীভাবে করতে পারি, যে একটা কলেজের ল্যাব রুমে আমরা ল্যান টেকনোলজি ইউজ করি যদি আমরা কোনো সিটিতে পার্টিকুলার কোনো একটা সার্ভিস দিতে পারি, যেমন জোম্যাটো, সুইগি বা কোনো একটা সার্ভিস যেটা প্রোভাইড হয় সেটা ম্যান টেকনোলজি দ্বারা ইউজ হতে পারে। অ্যান্ড ওয়ান টেকনোলজি এটার কোনো ফিক্সড রেঞ্জ নেই, বাট এটাকে আমরা অ্যাজ এ কান্ট্রি হিসেবে ধরতে পারি, হোল ওয়ার্ল্ড হিসেবে ধরতে পারি। যদি ব্যান্ডউইথ দিয়ে ডিফারেন্সিয়েট করি, অবভিয়াসলি ল্যানের যে ব্যান্ডউইথটা এরিয়া স্মল হওয়ার জন্য অবভিয়াসলি লো, অ্যান্ড ওয়ানের ক্ষেত্রে হাই এবং ম্যানের ক্ষেত্রে সেটা মডারেট হবে। ডেটা স্পিডের ক্ষেত্রে অবভিয়াসলি স্মল এরিয়ার মধ্যে এর স্পিড হাই হবে, অ্যান্ড ম্যানের ক্ষেত্রে সেটা মডারেট এবং ওয়ানের ক্ষেত্রে সেটা লো হবে। এছাড়া ডিজাইন আর মেনটেন্যান্সের ভিত্তিতে ল্যান খুবই ইজিলি আমরা তৈরি করতে পারি এই নেটওয়ার্কটা, কিন্তু ম্যানের ক্ষেত্রে এটা মডারেট হয়ে থাকে, বাট ওয়ানের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কমপ্লেক্স হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ভার্সেস পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে কি পার্থক্য রয়েছে? এই ডায়াগ্রামে কিছু ডিভাইস ইন্টারনেটের থ্রু দিয়ে একটা সার্ভারের সাথে কানেক্টেড আছে, আর এক্ষেত্রে সব ডিভাইসগুলো একে অপরের সাথে কানেক্টেড হয়ে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তৈরি করেছে। সো ডিফারেন্সিয়েশনগুলো দেখি কি কি হয়েছে। যদি ক্লায়েন্ট সার্ভারের মধ্যে দেখি, যে সার্ভার হ্যাজ দ্য কন্ট্রোল অ্যাবিলিটি বাট ক্লায়েন্ট ডোন্ট। বাট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে অল কম্পিউটার হ্যাভ দ্য ইকুয়াল অ্যাবিলিটি। এক্ষেত্রে কেবলিং কস্টটা কমে যায়, কিন্তু ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে কেবলিং কস্টটা ইনক্রিজ হয়। এক্ষেত্রে আমরা স্মল নেটওয়ার্ক আর লার্জ নেটওয়ার্ক তৈরি করতে পারি, কারণ ইট ইজ ইজি টু ম্যানেজ। বাট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে নর্মালি 10টার বেশি আমরা নেটওয়ার্ক তৈরি করি না, কারণ ইট ইজ হার্ড টু ম্যানেজ। আর যদি ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে দেখি, যে সমস্ত সফটওয়্যার কিন্তু সার্ভারে ইনস্টল হয়ে থাকে, বাট পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারেই আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। পিয়ার টু পিয়ারের মধ্যে অবভিয়াসলি কোনো সার্ভারের তো প্রয়োজন হয় না, কিন্তু এক্ষেত্রে একটা কম্পিউটার অ্যাজ এ অ্যাক্ট করে সার্ভার হিসাবে। সো দ্য নেক্সট টপিক ইজ নেটওয়ার্ক টপোলজি। So what is the meaning of network topology? যখন ভেরিয়াস কম্পিউটার অর ডিভাইস নিজেদের মধ্যে কিভাবে তারা কানেক্টেড আছে তার একটা লজিক্যাল আর্কিটেকচার ওভারভিউ আর লেআউট দেওয়া হয় উইথ দ্য হেল্প অফ নেটওয়ার্ক টপোলজি। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি রয়েছে, বাস টপোলজি রয়েছে, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। ইন্টারনেট ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ মেশ টপোলজি। বাস টপোলজি is one of the most simplest topology. এক্ষেত্রে একটা ব্যাকবোন কেবল থাকে এবং তার সাথে কিছু ড্রপ লাইন দ্বারা নোডগুলো কানেক্টেড থাকে। এক্ষেত্রে কিছুটা ব্যাকবোন কেবল পর্যন্ত সিগন্যালের স্ট্রেন্থটা থাকে, তারপরে সেটা উইক হয়ে যায়, তার জন্য টার্মিনেটর ইউজ করা হয় সেই সিগন্যালের স্ট্রেন্থটাকে রিজেনারেট করার জন্য। এখান থেকে কিছু কোয়েশ্চেন্স আসতে পারে, যেমন কতগুলো কেবল লাগছে, একটা ব্যাকবোন কেবল, তার সাথে n নাম্বার অফ ডিভাইসের জন্য n ড্রপ লাইন, তাহলে টোটাল 1 + n। নাম্বার অফ পোর্ট কতগুলো লাগছে, প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে পোর্ট লাগছে, তাহলে যদি n সংখ্যক ডিভাইস থাকে তাহলে n নাম্বার অফ পোর্ট লাগছে। রিলায়েবল না, এটা রিলায়েবল নয়, কারণ সিঙ্গেল টাইম অফ ফেলিয়ার রয়েছে। যদি ব্যাকবোন কেবল কোনোভাবে ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু পুরো টপোলজির নেটওয়ার্কটাই কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। সো সিকিউরিটি যদি বলা হয়, এক্ষেত্রে যেহেতু কোনো ফিল্টারিং এর অপশন নেই, সিকিউর নয় নেটওয়ার্কটা। কস্ট অবভিয়াসলি এক্ষেত্রে সেরকম কোনো এক্সট্রা আর্কিটেকচার ইউজ করা হচ্ছে না, একটা সিম্পল ব্যাকবোন কেবল এবং তার সাথে কিছু ড্রপ লাইন ইউজ করা হচ্ছে এবং নোডগুলোকে কানেক্ট করা হচ্ছে, তার জন্য বেশি পরিমাণ ওয়্যারের প্রয়োজন হচ্ছে না, তার জন্য কস্ট খুব একটা লাগছে না। সো নেক্সট টপোলজি ইজ রিং টপোলজি। এক্ষেত্রে বাস টপোলজি দুটো এনকে যদি কানেক্ট করে দেওয়া হয় তো একটা রিং টপোলজি তৈরি করা হয়। এক্ষেত্রে একটা ডিভাইস অ্যাজ এ মনিটর আর লিডার হিসাবে ইউজ হয়। এক্ষেত্রে টোটাল কেবল কতগুলো লাগবে, যতগুলো ডিভাইস রয়েছে ততগুলো সংখ্যকেই এক্ষেত্রে কেবল লাগবে, এবং নাম্বার অফ পোর্ট কত, প্রত্যেকটা ডিভাইসের জন্য দুটো করে পোর্ট আছে, তার জন্য যদি n নাম্বার অফ ডিভাইস থাকে টোটাল পোর্ট হবে 2n। রিলায়েবল নো, যেহেতু এটা ইউনিডাইরেকশনাল সেই জন্য যদি সিঙ্গেল টাইম অফ ফেলিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এটা
রিলায়েবিলিটি আসবে না, ডেটা ট্রান্সফার কিন্তু হবে না। সিকিউরিটি নো, বিকজ এক্ষেত্রে প্রত্যেকটা ডেটা কিন্তু ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এটা লেস সিকিউর, সিকিউরিটি নেই এর মধ্যে। কেবল যেহেতু কম ইউজ করা হচ্ছে, কস্ট এখানে লেস। স্টার টপোলজি, এক্ষেত্রে সেন্টারে আমরা একটা নেটওয়ার্ক ডিভাইস ইউজ করব, যেমন হাব, এবং এই হাবের সাথে ভেরিয়াস নোড কানেক্টেড থাকবে। নাম্বার অফ কেবল কতগুলো লাগছে এক্ষেত্রে, যতগুলো নাম্বার অফ ডিভাইস লাগছে। নাম্বার অফ পোর্ট কতগুলো, প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে পোর্ট লাগবে। রিলায়েবল নো অর লেস, বিকজ পুরো কমিউনিকেশনটা এটা রিলাই করছে সেন্ট্রাল হাবের উপরে। যদি সেন্ট্রাল হাব কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু কমিউনিকেশনটাই বন্ধ হয়ে যাবে। সিকিউরিটি এখানে লেস আর নো, কেন না হাব এখানে ব্রডকাস্ট করছে ডাটাটা, আর কস্ট মডারেট। নেক্সট, মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকবে। ওকে, তাহলে নাম্বার অফ কেবল কতগুলো লাগবে, n সংখ্যক ডিভাইসের জন্য n ইন্টু n মাইনাস 1/2, রাইট। পোর্ট কতগুলো লাগবে, প্রত্যেকটা ডিভাইস বাকি সেই ডিভাইসটা ছাড়া বাকি সমস্ত ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে, তাহলে কতগুলো পোর্ট লাগবে টোটাল, n ডিভাইসের জন্য n ইন্টু n মাইনাস 1। রিলায়েবল অবভিয়াসলি, এটা প্রত্যেকটা ডিভাইস যেহেতু একে অপরের সাথে কানেক্টেড রয়েছে, তাহলে তারা কিন্তু নিজেদের মধ্যেই ডেটা শেয়ার করতে পারে, তাহলে এখানে হাই রিলায়েবিলিটি রয়েছে। সিকিউরিটি অবভিয়াসলি সিকিউর, অ্যান্ড কস্ট ভেরি হাই, কারণ প্রচুর সংখ্যক এখানে ওয়্যার লাগছে টু কানেক্ট আ নেটওয়ার্ক। ইন্টারনেট ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ মেশ টপোলজি, রাইট? Hopefully this video is helpful for you, and if you have any comment regarding this video, to share your comment in comment box, and thanks for watching.